ডিরেক্টর নির্মল তালুকদার, হিরো কানন কুমার, হিরোইন আপনি মায়া কুমারী। স্যার, তুমি কি বলছো? কি তোমার মাথা ঠিক আছে? এই ও কি বলতে চায়? মায়া কুমারীর ভূত এসে ওকে পাঠ শেখালো আর এই তুমি শুকনো নেশা করছো? যেটা সহ্য হয় না খাও কেন তুমি? কি খেয়েছি আমি? আমি শিওর নন্দিনী ওকে গাঁজা খাইয়েছে। শুটিংয়ের মধ্যে গাঁজা আই সোয়ার আমি এ বাড়িতে মায়া কুমারীকে দেখেছি। ধ্যাৎ, পাগল হয়ে গেছে। আর তাই জন্য তুমি মায়া কুমারীর গাওয়া গান সিনেমায় না থাকলেও গাইতে পারো। ওরে মেয়ে, খুব পড়াশোনা তো তোর, কিন্তু তুই যা হতে চাইছিস সেটা আমি, আর আমি যাকে পেতে চাইছি সেটা হলো তুই। দেখ দেখি, মনে আর শরীরে আমাদের দুজনের কত মিল। আপনি ও আমি তোকে সব শিখিয়ে পড়িয়ে নেব রে মেয়ে। মায়া কুমারীর কায়া চলে গেছে, কিন্তু গিরিশবাবুর সেই ডায়ালগ, দেহপট শনে নট সকলই হারায়, ও আমি সত্যি হতে দেব না। কিন্তু তোর শরীর মনের ভেতরে ঢুকে আবার আমি আলোয় দাঁড়াবো। ওই ক্যালাপ স্টিকের ওই ঠক শব্দটা শুনবো, ওই শব্দটা শুনলে নাভির কাছটা কিরকম কেঁপে উঠবে। আমি ফিল করব, ডায়লগ বলবো, মায়া কুমারীর একটু মায়া কুমারী নিজেই করবে। শরীরটা তোর আর প্রতিভাটা আমার। ধীরে ধীরে আমার প্রতিভাটা আমি তোর ভেতরে দিয়ে দেব। তুই নিবি নেমে, কাগজে লেখা হবে। আজকে রুনিকে দেখলে মনে পড়ে সেই দিনের মায়া কুমারীর কথা। আর সেদিন যে তুমি বলেছিলে, মানে আপনি হোয়াটএভার, যখন বাবলাদা আংটি খুঁজে পাচ্ছিল না, সেটা যে শীতলবাবুর ঘরে পাওয়া যেতে পারে, সেই সাজেশনটা কে দিয়েছিল, তুমি নাকি মা? ভাই আমি পুরো কনফিউজ হয়ে যাচ্ছি। তুই ডিল কর, আমি পারবো না। সৌমিত্রদা, আমি কে? আমি রুনি নাকি? ভাবিস না, তুই রুনি। কি বিউটিফুল তোর স্ক্রিন প্রেজেন্স, কি সুন্দর এক্সপ্রেশনস। তুই রুনি, অরুণা। সত্যি অরুণা, ইউ আর সো লাকি। কজন ডিরেক্টর তাদের হিরোইনকে এইভাবে কমপ্লিমেন্ট দেয় বলো তো? সোনা, তুমি এত রাতে ছাদে উঠে এসেছো?